গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভূমি ব্লগ 3.0। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, এটা নিয়েই আমার ব্লগ বানানো। তো গাইজ তোমরা সবাই জানো যে আমি যখনই বাড়ি যাই তখন আমি সকালে ট্রেনে যাই। তো আমার ননদ সকাল 5টায় উঠে গিয়ে স্নান ফ্যান কমপ্লিট করে ঠাকুরকে পুজো দিয়ে আমাদের দুজনকে রাখি পরিয়ে দিচ্ছিলো। তারপর আমার আরেকটা ননদ এসেছিলেন, উনিও সকালে চলে এসেছিলেন, কারণ যথেষ্টকে বিয়ের পর আমার প্রথম রাখি, তাই আমার হাজব্যান্ডের যাওয়ার দরকার ছিল, যেটা হয় নিয়ম আছে, তাই সেই জন্য আমি তো সকালে ওদের চলে এসেছিলো রাখি পরানোর জন্য। আর এখানে আমার ননদরা আমাকে লুম্বা পরিয়ে দিচ্ছিলো। আর এখানে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো, খুবই তাড়াহুড়োয় আমরা ট্রেন ধরেছি। তারপরে দুজনে ট্রেনে বসে একটু রিল্যাক্স হলাম। তারপর এত ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গেলাম। আর আমার অপেক্ষা ছিল যে আমি কবে বাড়ি যাব, তাই ঝটাপট করে আমরা টোটোয় ধরে বাড়ি চলে যাচ্ছিলাম। কিন্তু তার মাঝে আমাদের মিষ্টিও কেনার ছিল, কারণ ভাইকে রাখি পরাবো, মিষ্টি তো কিনতেই হবে, তাছাড়া বাড়ি যাচ্ছি। আর আমাদের এইখানে কত পরিমাণে জল জমে আছে, মা বলছিল ये स्कैनर में जिसके पास गिफ्ट नहीं है वो स्कैनर में क्या पैसा देगा, फोन पे कर देंगे। এসেই আমরা রাখি পরানো শুরু করে দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমার দিদি স্ক্যানার নিয়ে বলছিল যারা যারা ক্যাশ দিতে পারবে না তারা স্ক্যানারে টাকা পাঠিয়ে দিতে পারবে, ফোনপে করে দেবে। তাই এখানে আমার অনেক ভাইগুলো ছিল, এই যে আমার নিজে ভাইকে পড়াচ্ছিলাম, দাদারা ছিল, ছোটো ছোটো ভাইরা ছিল, সব আশেপাশে সবাইকে রাখি পরাই ছোটোবেলা থেকেই ওদের। তাই এবারে সবাইকে একসাথে বসিয়ে রাখি পড়াচ্ছিলাম। বেশ আমরা 3 বোনে মিলেই পড়াচ্ছিলাম, বেশ খুবই মজা লাগছিল। আর সবাই মানে আনন্দর দিন, একটা ভাই বোনের ভালোবাসার দিন আজকে। আমি তো খুব এনজয় করে করে রাখি পরাচ্ছিলাম সবাইকে। তারপরে একে একে করে রাখি পরানোর পর এই যে দিদিরা ওয়েট করছিল, ওরাও লুম্বা পরাবে। আরও অনেক দাদাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই এখানে আমার ভাইকে মিষ্টি দিয়ে দিচ্ছিলাম, সবাইকে পায়েস খাইয়ে মিষ্টি মুখ করাছিলাম। তারপর আমার রাখি পরানো কমপ্লিট, তাই আমি এখানে কিউআর কোড দেখিয়ে বলছিলাম যে এবার যারা যারা দিতে চাও এখানে কিউআর কোড রেখে দিলাম, ফোনপে করবে ফোনপে করো, ক্যাশ দেবে ক্যাশ করো, এই আর কি একটা হাসি মজাক। সব সময় তো এই জিনিসটা হয় না, একটাই দিন থাকে ভাই বোনের ভালোবাসার। এমনি ভাই বোন সব দিনই, কিন্তু আজকের দিনটা স্পেশাল থাকে, তাই একটু মজা করে দিনটা সেলিব্রেশন করলাম। তারপর আমরা 3 জনে এখানে আরতি করার পর সবাইকে, এতগুলো সবাই বসে আছে মানে কি বলবো। আর এখানে আমার ভাই গিফট দিচ্ছিল আমাদের 3 বোনকেই। গিফটটা দিয়েছিল আমার ভাই, আমাদের একটা শাখা দিয়েছিল, এই শাখা পোলা দিয়েছিল 3টে বোনকেই দিয়েছিল। তাই গিফটটা আমার খুব ভালো লেগেছে। আমার দিদি তো সঙ্গে সঙ্গে খুলেও দেখছিল কী আছে, তারপর আমিও দেখলাম, আমারও ভালো লেগেছে। আমরা 3 বোনেরই দিয়েছে, এক মতনই দিয়েছে, খুব ভালো লাগলো আমাদের। তারপর এখানে আমার ভাই বলছিল যে এবার আমার পা ছো, মানে আর কি করছিল, যাই হোক আমি বলছি তুই আমার পা ছুবি। তারপরে এখানে রাখি পানো হয়ে গেছিলো, তারপর আমি একটু ফ্রেশ হচ্ছিলাম, সেই সকাল থেকে একইভাবে মানে এসে ড্রেস পরে আর হচ্ছিল না। হ্যালো গাইস, আমার বাড়িতে সবাইকে রাখি পাওয়ানোর পর এবার আমরা চলে যাচ্ছি আরেকটা দাদার বাড়ি, সেখানে আমার মামার ছেলেকে আমি পড়াবো, আমার মামাকে আমার মা পড়াবে রাখি, তাই সবাই মিলে চলে যাচ্ছি। রান্না করতে করতে সবার দিকে অবস্থা খারাপ। তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে আজকে আমাকে কেমন লাগছে এই ড্রেসটা, এই শাড়িটায়। আমি আজ পুরো লাল পাড়ি হয়ে গেছি, ওই একটু পরে দেখাচ্ছি। তো গাইস আমরা মামা বাড়ি পৌঁছে প্রথমে মা নিজের দাদাদের রাখি পরাতে বসে গেল। এখানে সব মায়ের দাদারা আছে, আমার মামারা সবাই। আর আমি এখানে বলছিলাম যে মায়ের দাদারাও এখানে আর আমার দাদা এইখানে, মা উঠবে তারপর আমি রাখি পরাবো, এটাই বলছিলাম। তারপর মায়ের কমপ্লিট হলো, তারপর আমি বসে গেলাম আমার দাদাকে রাখি পরানোর জন্য। ইনি হচ্ছে আমার মামার ছেলে, তাই রাখি পরানোর পর একটু গল্পও করলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে, বিয়ের পরে অনেকদিন পর পর সবার সাথে দেখা হয়তো, খুব এনজয় করলাম। এখানে রাখি পরাতে পরাতে খুব মজা করছিলাম। তারপরে এখানে পড়ানোর পর আমাদের আরেকটা বাড়ি যাওয়ার ছিল, আমার মাসির বাড়ি, আমার দাদাদের রাখি পড়ানো ছিল। গাইস আরেকটা ভাইকে রাখি পড়ানোর পর এবার আমি চলে যাচ্ছি ফাইনালি নিজের মাসির বাড়ি। মিষ্টি ফিষ্টি কিনে নিয়েছি, আর মাসির ছেলেদের রাখি পরাবো। আজকে অনেকই বেলা হয়ে গেল রাখি পরাতে পরাতে। গাইস তারপর আমি মাসির বাড়ি চলে গেলাম। এই দাদার আমার নতুন বিয়ে হয়েছে, তাই বৌদিরা সবাই মিলে মানে দাদা বৌদিকে একসাথে বসেই রাখি পরাচ্ছিলাম। আর পাশে আমার আরেকটা ভাই বসেছিল, তাড়াহুড়োয় ওদের বাড়ি যাওয়া হয় না, তাই মাসির বাড়িতেই ডেকে নিয়েছিলাম তাকে। তাই এটা হচ্ছে আমার বড় দাদা, আগে বড় দাদাকে রাখি পরালাম আর বৌদিদের লুম্বা পরালাম। তোমাদের কি চলে বৌদিদের লুম্বা পরানো, এটা নিশ্চয়ই কমেন্টে জানাবে। তাই এই দুটো দাদাকে রাখি পরিয়ে লুম্বা পরিয়ে তারপরে আমার আরেকটা যে ভাই ছিল
তাকে রাখি পরালাম এবার, কারণ ও সকাল থেকেই ফোন করছিল আমাকে, কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ওর বাড়ি যেতে পারিনি, তাই ওকে ডেকে নিয়েছিলাম, সে কোনো ব্যাপার না। তারপর সবাইকে রাখি পরানো হলো। তারপর বৌদিরা আবার আমাকে রাখি পরাবে বলে, মানে লুম্বা, মানে বৌদিকে পড়ালাম, ওরা ননদকে পড়াবে, তাই অপেক্ষা করছিল। তাই এখানে ঝটপট ওদের আরতি করে দিলাম। আর আমার যা দেনা পাওনা ছিল সেটা দাদা থালায় রেখেই দিয়েছিল। তারপর আমি সবাইকে আরতি করে নিজের দেনা পাওনাটা নিজের কাছ থেকে নিয়ে তারপরে এবার বৌদিকে লুম্বা পরিয়ে দিলাম, কারণ দাদাদের রাখি পাওনা কমপ্লিট হয়ে গেল। এবার দুটো বৌদিকে লুম্বা পরালাম, আর তাই দুই বৌদিকে লুম্বা পরিয়ে একটু মিষ্টি মুখ করিয়ে তারপর আমি উঠে গেলাম এদের নমস্কার করে, কারণ আমার চেয়ে ওনারা বড়। তাই তারপর আমার বড় বৌদি বসে গেল আমাকে লুম্বা পরানোর জন্য, আর আমার জামাইবাবু বসেছিল, মানে ননদ নন্দাইকে একসাথে পরায়। তাই আমার বর তো নিয়মে নেই, সেই জন্য পরে না। তারপর এখান থেকে বেরিয়ে আমরা শপিংয়ে চলে গেছিলাম ভাইয়ের জন্য কেনাকাটি করার জন্য, কারণ ছোট আছে আমার থেকে, ভাবলাম আজকের দিনটা ওর জন্য একটু শপিং করে নিয়ে যাই। তার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।